আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন পৃথিবীতে প্রথম এসেছে না বাইবেল পৃথিবীতে প্রথম এসেছে? এই প্রশ্ন যদি একজন অমুসলিম একজন মুসলিমকে করে তাহলে সে তার উত্তরে কি বলবে এবং আল্লাহ এর উত্তরে কি বলছেন? কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে এর উত্তর রয়েছে। আল্লাহ বলছেন, কুল আরাইতুম মা তাদুনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন যে তুমি বলে দাও, আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই কিতাবের পূর্বে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো, কিংবা কোনো জ্ঞানের বিবরণ যদি থেকে থাকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বিশ্বাস করেন এই পৃথিবীতে প্রথমে যে গ্রন্থটি আল্লাহ পাঠিয়েছেন সেই একটি গ্রন্থ পৃথিবীর শেষ দিন পর্যন্ত চলে যাবে, আর সেই গ্রন্থটি আল কোরআন। এর আসল নাম হলো আল কিতাব। আল কিতাবের একটি সিফাতি নাম যা আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি ব্যবহার করি, আল কোরআন। এই কিতাবের পূর্বে কোনো কিতাব এই পৃথিবীতে আসেনি। এই কিতাবকে এরকম সামনে রেখে যত ভণ্ড লেখকেরা সব গ্রন্থগুলো রচনা করেছে, কেউ এর পক্ষে কিছু বলেছে, কেউ এর বিপক্ষে বলেছে, কিন্তু এই মূলত এই গ্রন্থ সামনে রেখে বাইবেল রচনা করা, এই গ্রন্থ সামনে রেখে সিয়াসিত্তা রচনা করা, এই গ্রন্থ সামনে রেখে ত্রিপিটক, বেদ, অবেস্তা এগুলি সব রচনা করা। আজ হিন্দু ধর্মের গ্রন্থে মুহাম্মাদের নাম কোত্থেকে আসছে? কারণ এই গ্রন্থ থেকে চুরি করেছে তারা। বাইবেলে মুহাম্মাদের নাম কোত্থেকে আসছে? এই গ্রন্থ থেকে চুরি করেছে। আর এই গ্রন্থ দুনিয়ার প্রথম গ্রন্থ, আর এই গ্রন্থটি এই আল কিতাব সমস্ত নবীদেরকে আল্লাহ দিয়েছেন, যার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালা মাআহুমুল কিতাব, সকল নবীদের সাথে ছিল এই কিতাব। ঠিক একইভাবে সকল নবীদের সাথে ছিল এই আল কিতাব। 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো বাইবেল এসব কোরআনের পরের বই, মানুষের লেখা। আজ পর্যন্ত যারা দাবি করে যাচ্ছেন যে কোরআনের পূর্বে অনেক গ্রন্থ ছিল, তারা একটি গ্রন্থ এনে দেখাতে পারছে না যে তার ভিতরে লেখা থাকবে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। এবং আমিও চ্যালেঞ্জ করছি গোটা বিশ্বের লেখকদের সাথে এবং ধর্মের স্কলারসদেরকে আমি প্রকাশ্যভাবে চ্যালেঞ্জ করছি যে আপনারা যদি মনে করেন কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল, এই আল কিতাবের পূর্বে কোনো গ্রন্থ ছিল, তাহলে এনে দেখান। এবং তাদের লেখা থাকতে হবে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। আমি ইনশাআল্লাহ কোরআনের এই তাবলীগ করা ছেড়ে দিব। সকলকে চ্যালেঞ্জ করছি, ধর্মের এবং বিধর্মী যারা রয়েছে তাদেরকে। এই কোরআন একমাত্র গ্রন্থ মানুষের হিদায়াতের জন্য এসেছে, এছাড়া অন্য কোনো গ্রন্থ মানুষের হিদায়াতের জন্য আসেনি। আর মানুষেরা যা কিছু লিখেছে, যত জ্ঞানের আলো, জ্ঞানের উৎস, সব এই আল কিতাব থেকে। এটি আমি বিশ্বের সামনে প্রমাণ করে যাচ্ছি চ্যালেঞ্জ আকারে।